আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি একমাত্র ঈশ্বরই তার আরাধনা ও সেবার পথ দেখান। মুক্তির মূল্য মনে করায় আমরা ঈশ্বরেরই, কারণ তিনি আমাদের মুক্ত করেছেন। ব্রোঞ্জের পাত্রটি দেখায় বিশ্বাসীদের দৈনন্দিন জীবনে ঈশ্বরের বাক্যের মাধ্যমে প্রতিনিয়ত শুদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা। পবিত্র অভিষেকের তেল বোঝায় পবিত্র আত্মার কাজকে, যিনি আমাদের সেবার করার শক্তি দেন। আর ধূপবেদী মনে করায় আমাদের মহাযাজক যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সাথে অনবরত প্রার্থনার অধিকার। এক কথায় আরাধনার সবকিছুই ঈশ্বরের অনুগ্রহের উপর নির্ভরশীল। আজকের পর্বে আমরা যাত্রা পুস্তক 30 অধ্যায় থেকে মুক্তির মূল্য, ব্রোঞ্জের বা পেতলের পাত্র, অভিষেকের তেল ও পবিত্র ধূপ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এই প্রতীকগুলো দেখায় যে একমাত্র মুক্ত, শুদ্ধ এবং আত্মায় অভিষিক্ত মনারাই পবিত্র ঈশ্বরের আরাধনা করতে পারেন, যা সরাসরি খ্রিস্ট যিশুর দিকে নির্দেশ করে। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আমি খুব খুশি যে আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আর আমার বিশ্বাস আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আপনি জানেন এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে ধারাবাহিকভাবে আমরা অধ্যয়ন করছি। আর আমাদের এই ধারাবাহিক অধ্যয়নে বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে যাত্রা পুস্তকটি অধ্যয়ন করছি। ধারাবাহিক আমাদের এই বাইবেল শিক্ষার অনুষ্ঠানে আজকের পর্বে আমরা যাত্রা পুস্তক 30 অধ্যায়ের 12 পদ থেকে 38 পদ পর্যন্ত আলোচনা করব। আমাদের গত পর্বে আমরা দেখেছি ইসরায়েল জাতি যখন মোশির নেতৃত্বে প্রান্তরের মধ্যে দিয়ে নিরূপিত দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল, সেই সময় ঈশ্বর তাদের অনেক বিধি ব্যবস্থা, নিয়মকানুন দিয়েছিলেন। আমরা দেখেছিলাম আবাস তাম্বুর সম্বন্ধে বেশ কিছু নিয়মের বিষয়। বিশেষ করে ধূপবেদী প্রসঙ্গে আমরা আমাদের গত পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এই বেদী প্রার্থনার কথাই বলে, আর সেই ধূপ আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের প্রতীক। সেই বেদী এখন স্বর্গে, কারণ প্রভু যীশু এখন সেখানেই তিনি আমাদের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করছেন। আপনি যখন প্রার্থনা করেন তখন সেই ধূপের সৌরভ প্রভু যিশুর মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছায়। যখন আপনি খ্রিস্ট যিশুকে ত্রাণকর্তা বলে স্বীকার করেন তখন আপনি একজন যাজকের সমান। আপনি প্রার্থনা করতে পারেন। আর যেমন প্রতিদিন সন্ধ্যায় ও প্রাতঃকালে সেই সমাগম তাম্বুর পবিত্র স্থানে ধূপ জ্বালাতে হতো, তেমনি আপনাকেও প্রতিদিন সন্ধ্যায় ও প্রাতঃকালে প্রার্থনা ও প্রশংসার ডালি প্রভুর চরণে রাখতে হয়। আসুন আমরা আমাদের এই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যাই। আমরা পাঠ করব আজকে 30 অধ্যায়ের 12 এবং 13 পদ। আমরা শুরু করব আমাদের পাঠ।
যাত্রা পুস্তক তার 30 অধ্যায় 12 আর 13 পদ। তুমি যখন ইসরায়েল সন্তানদের সংখ্যা গ্রহণ করো, তখন যাহাদিওকে গণনা করা যায়, তাহারা প্রত্যেকে গণনাকালে সদাপ্রভুর কাছে আপন আপন প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করিবে, যেন তাহাদের মধ্যে গণনাকালে আঘাত না হয়। তাহাদের দেও এই, যে কেহ গণিত লোকদের মধ্যে আসিবে, সে পবিত্র স্থানের শেকল অনুসারে অর্ধ শেকল দিবে। 20 গেরাতে 1 শেকল হয়, সেই অর্ধ শেকল সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার হইবে। আরাধনা করার জন্য এটা হলো দ্বিতীয় আবশ্যকতা। তারা উদ্ধার পেতে চলেছে, তাই তাদের মধ্যে কোনো মহামারী হবে না। রৌপ্য দ্বারা তাদেরকে মুক্ত করার কথা। রৌপ্য হলো মুক্তির ধাতু, মুক্তির প্রতীক। যারা উপাসনা করবে তাদের প্রত্যেককে মুক্ত হতে হবে। আজকাল আমরা সার্বজনীন উপাসনার কথা শুনি, কিন্তু বাস্তবে এরকম কোনো বিষয় হয় না। কেবলমাত্র উদ্ধারপ্রাপ্তরাই উপাসনা করতে পারে। কিন্তু যারা ইচ্ছুক তাদের জন্য মুক্তির পথ সবসময় খোলা আছে। আবার শুধু উদ্ধারপ্রাপ্ত হলেই আরাধনা উপাসনা করতে পারবে তা নয়, তাদেরকে ধৌত পরিষ্কৃত হতে হবে। আমাদেরকে প্রক্ষালন পাত্রের কাছে আসতে হবে। সেই প্রক্ষালন পাত্র বাহির প্রাঙ্গণে রাখা থাকে এবং সেটা পিতলের তৈরি এবং পিতলের বেদির উপরে থাকে। এখানে ঈশ্বর পাপের সমস্যার সমাধান করেন এবং আমাদের পাপের বিচার করেন। এই প্রক্ষালন পাত্রটি সেই স্থান যেখানে ঈশ্বর একজন ভক্তের পাপের বিচার করেন। সাধুরাও মাঝে মধ্যে পাপ করে থাকেন। সাধুরা স্বর্গীয়, এই ধারণাটি সম্পূর্ণ সত্য নয়। একজন লিখেছেন, স্বর্গে সাধুদের সঙ্গে প্রেমে থাকা অতি গৌরবের বিষয়, কিন্তু এই জগতে সাধুদের সঙ্গে থাকার গল্পটা কিন্তু অন্যরকম। আসুন এরপরে যাত্রা পুস্তক 30 অধ্যায় আমরা 17 থেকে 19 পদ পাঠ করি। 17 থেকে 19 পদ। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি প্রক্ষালন কার্যের জন্য পিত্তলময় এক প্রক্ষালন পাত্র ও তাহার পিত্তলময় খুঁড়া প্রস্তুত করিবে এবং সমাগম তাম্বুর ও বেদির মধ্যস্থানে রাখিবে ও তাহার মধ্যে জল দিবে। হারন ও তাহার পুত্রগণ তাহাতে আপন আপন হস্ত ও পদ ধৌত করিবে। এরপরে 20 পদে লেখা আছে, তাহারা যেন না মরে এই জন্য সমাগম তাম্বুতে প্রবেশকালে জলে আপনাদিওকে ধৌত করিবে, কিংবা পরিচর্যা করণার্থে সদাপ্রভুর উদ্দেশ্যে অগ্নিকৃত উপহার দগ্ধ করণার্থে বেদির নিকটে আগমনকালে আপন আপন হস্ত ও পদ ধৌত করিবে। নিজেদেরকে ধৌত না করে পুরোহিতরা কখনো সমাগম তাম্বুতে ঈশ্বরের আরাধনা করার জন্য প্রবেশ করতে পারত না, কারণ তাঁবুর বাইরে যখন থাকে তারা তখন দূষিত হয়। আপনি যখন উপাসনায় যান তখন অনেক সময় উপাসনা উপভোগ করতে পারেন না। তার কারণ সব ক্ষেত্রে এটা নয় যে পুরোহিত উপযুক্ত নয়, বরং আপনি নিজেই একজন কলুষিত ভক্ত হতে পারেন। যখন একজন অযোগ্য প্রচারক এবং একজন কলুষিত ভক্তের সংমিশ্রণ ঘটে, তখন উপাসনা খুব একটা প্রাণবন্ত এবং আনন্দদায়ক হয় না। এই জগতে আমরা সব সময় কলুষিত হয়ে পড়ি, আর যতক্ষণ পর্যন্ত না আমরা শুদ্ধ হই ততক্ষণ পর্যন্ত আরাধনা করতে পারি না। আর সেই জন্য প্রভু যীশু তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন, আর তিনি আজও সেই কাজ করে চলেছেন। আমাদের সেই প্রক্ষালন পাত্রের কাছে যেতে হবে, আর আমরা দেখেছি যাজক প্রথমে সেটাই করতেন। বেদির কাছে যাওয়ার আগে তারা ধৌত হতেন। যদি তাদের পবিত্র স্থানে প্রবেশ করতে হতো তখনও তাদের নিজেদেরকে ধৌত করতে হতো। আমি মনে করি এই ধৌত হওয়া বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমার মনে হয় প্রক্ষালন পাত্রের কাছে একজন পুরোহিত অন্য পুরোহিতকে জিজ্ঞাসা করতেন, তুমি কতবার হাত ধুয়েছ? অন্য পুরোহিত বলতেন প্রায় 1 ডজন বার। তখন প্রথম পুরোহিত তাকে বলতেন, আরে আমি তো আরও বেশি, দেখো আমার হাত ফ্যাকাশে হয়ে গেছে। আমি জানি না ঈশ্বর কেন আমাদেরকে বারবার ধৌত হতে বলেন।
তখন সেখানে দাঁড়িয়ে থাকা হারুন হয়তো বলতেন, ঈশ্বর তোমাদের বারবার ধৌত হতে বলেন যেন তোমরা বুঝতে পারো যে তোমাদের পবিত্র হওয়ার প্রয়োজন আছে। যতক্ষণ পর্যন্ত না তোমরা ধৌত হচ্ছ, পবিত্র হচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈশ্বরের আরাধনা করতে পারো না, তার সেবা করতে পারো না, তার কোনো কাজে লাগতে পারো না। একজন কলুষিত ভক্তের আরাধনা ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়, এই ধারণা মোটেই ঠিক নয়। আপনি হয়তো প্রায়ই শুনে থাকবেন কোনো কোনো কার্যকারীর নারী সঙ্গের সম্বন্ধে লোকেরা বলে, এই লোকটা ঈশ্বরের জন্য এত দায়িত্বপূর্ণ কাজ করেন, আর তিনি যে এসব করতে পারেন সেটা ভাবা যায় না। সেই ব্যক্তি হয়তো উপাসনালয়ে প্রভুর বাক্য প্রচার করেন, অথবা তিনি খুব ভালো একজন কার্যকারী, কিন্তু আপনি যদি তার কাজগুলো লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন সেগুলো খড়কুটো, তুষ বা কাঠের মতো। প্রথম করিন্থীয় পত্রের 3 অধ্যায় 12 থেকে 15 পদে লেখা আছে, কিন্তু এই ভিত্তিমূলের উপরে স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য প্রস্তর, কাষ্ঠ, খড়, নাড়া দিয়া যদি কেউ গাঁথে, তবে প্রত্যেক ব্যক্তির কর্ম সব প্রকাশ হইবে, কারণ সেই দিন তাহা ব্যক্ত করিবে। কেননা সেই দিনের প্রকাশ অগ্নিতেই হয়, আর প্রত্যেকের কর্ম যে কি প্রকার সেই অগ্নি তাহার পরীক্ষা করিবে। যে যাহা গাঁথিয়াছে তাহার সেই কর্ম যদি থাকে তবে সে বেতন পাইবে, যাহার কর্ম পুড়িয়া যায় সে ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু সে আপনই পরিত্রাণ পাইবে, তথাপি এইরূপ পাইবে যেন অগ্নির মধ্য দিয়া উত্তীর্ণ হইবে। ঈশ্বরের দৃষ্টিতে সেই সমস্ত মানুষের বড় বড় কাজের কোনো মূল্যই নেই। তিনি চান যেন আমরা ধৌত হই, শুচি হই, পবিত্র হই। যাজকেরা প্রক্ষালন পাত্রের নিকটে নিজেদেরকে ধৌত করতেন, আর আমাদেরকে যিশুর কাছে এসে পাপ স্বীকার করতে হয়। প্রথম যোহন তার 1 অধ্যায় 9 পদে আমরা দেখি লেখা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন। সেই পিতলের প্রক্ষালন পাত্র আমাদের শুচিকরণের ছবিটাকে তুলে ধরে। যদি আমরা ঈশ্বরের আরাধনা করতে চাই তাহলে আমাদের অবশ্যই ধৌত হতে হবে, শুচি হতে হবে। যদি আমরা প্রভুর কাজে ব্যবহৃত হতে চাই তাহলেও আমাদেরকে পরিষ্কৃত হতে হবে। শুধু যে আমাদের পোশাক থেকে সুন্দর গন্ধ বার হবে তা নয়, আমাদের দেহকেও পরিষ্কার জলে ধুতে হবে, আর সেই জল ঈশ্বরের বাক্য। প্রক্ষালন পাত্র পিতলের তৈরি। স্ত্রীলোকেরা খুব ভালো করে ঘষে মেজে এই পিতলগুলিকে আয়নার মতো চকচকে করে দিত, কারণ তখন কাঁচের আয়না ছিল না। উদ্দেশ্য ছিল যেন সেই আয়নায় যাজকেরা নিজেদের শরীরের ময়লা দেখতে পায়। সেই প্রক্ষালন পাত্র যাজকদেরকে পবিত্র করত, যেটা ঈশ্বরের বাক্যের প্রতীক। পবিত্র বাইবেল হলো একটা আয়নার মতো, যা দেখলে অর্থাৎ পাঠ করলে আমাদের পাপ প্রকাশ হয়ে যায়। তখন সেই পাপ স্বীকার করে আমাদের পবিত্র হতে হয়। এখন আপনাকে প্রকাশ্যে পাপ স্বীকার করতে হবে না। আপনি ব্যক্তিগতভাবে গোপনে প্রভু যিশুর কাছে যান। সেই প্রক্ষালন পাত্র এখন স্বর্গে স্থিত। আমি মনে করি প্রতি রবিবার উপাসনায় যাওয়ার আগে আমাদের উচিত সারা সপ্তাহের পাপ স্বীকার করা। ভাববেন না যে আপনি কলুষিত হননি। আপনার চোখ কলুষিত হয়েছে, আপনার মন কলুষিত হয়েছে, আপনার হাতে ময়লা লেগেছে, আপনার পায়ে ময়লা লেগেছে, আপনি সর্বতোভাবে কলুষিত হয়েছেন। আমাদের মণ্ডলীগুলোর আজকের একটা বড় সমস্যা হলো সেখানে আত্মিক শরীরের দুর্গন্ধ ভরে আছে। আরাধনা করতে যাওয়ার আগে আমাদের উচিত পাপ স্বীকার করা। হৃদয় ধৌত না হলে ঈশ্বর আমাদের আরাধনা গ্রাহ্য করেন না। এমনকি আমাদের কোনো সেবা কাজও তিনি গ্রাহ্য করেন না যতক্ষণ না আমরা আমাদের হৃদয়কে ধৌত করছি। এবারে দেখব কে আরাধনা করতে পারে। যে অভিষিক্ত সেই পারে। দেখি এই বিষয়ে ঈশ্বর মসিকে কি বলেছেন। আমরা পাঠ করব যাত্রা পুস্তক 30 অধ্যায় 25 থেকে 27 পদ। এই সকলের দ্বারা তুমি অভিষেকার্থ পবিত্র তৈল গন্ধ বণিকের প্রক্রিয়া মতে কৃত তৈল প্রস্তুত করিবে, তাহা অভিষেকার্থ পবিত্র তৈল হইবে।
আর তদ্বারা তুমি সমাগম তাম্বু, সাক্ষ্য সিন্দুক, মেজ ও তাহার সকল পাত্র। বর্তমান সময়ে আমাদেরকে কিভাবে অভিষিক্ত করা হয়? আমাদের জন্য এই অভিষেক হলো পবিত্র আত্মার দ্বারা অভিষেক। আমাদেরকে এই জন্য অভিষিক্ত করা হয় যেন আমরা ঈশ্বরের বাক্য উপলব্ধি করতে পারি। আর সেই জন্যই অনেকের কাছে বাইবেল প্রকৃত সত্যরূপে প্রকাশিত হয়েছে। আর প্রতিদিন নতুন নতুন করে আরও অনেকের কাছে বাইবেল সত্য হয়ে উঠছে। কোনো শিক্ষক বা কোনো সুসমাচার প্রচারক নয়, কিন্তু পবিত্র আত্মাই ঈশ্বরের বাক্যকে ব্যবহার করছেন। কেবলমাত্র পবিত্র আত্মাই আপনাকে অভিষেক করতে পারেন। আপনাকে কোনো মানুষের কাছে যেতে হবে না, কাউকে আপনার মাথায় তেল ঢেলে দিতে হবে না। আপনি আজ এখনই ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারেন, তাকে বলতে পারেন, হে ঈশ্বর, আমার হৃদয় খুলে দাও, আমার মন প্রাণ খুলে দাও, যেন আমি তোমার বাক্য বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। প্রথম যোহন 2:20 লেখা আছে, আর তোমরা সেই পবিত্রতম হইতে অভিষেক পাইয়াছ ও সকলেই জ্ঞান পাইয়াছ। আবার ওই একই অধ্যায়ের 27 লেখা আছে, আর তোমরা তাহা হইতে যে অভিষেক পাইয়াছ তাহা তোমাদের অন্তরে রহিয়াছে, এবং যে কেহ তোমাদিওকে শিক্ষা দেয়, ইহাতে তোমাদের প্রয়োজন নাই, কিন্তু তাহার সেই অভিষেক যেমন সকল বিষয় তোমাদিওকে শিক্ষা দিতেছে, এবং তাহা যেমন সত্য মিথ্যা নয়, এমনকি তাহা যেমন তোমাদিওকে শিক্ষা দিয়াছে, তেমনি তোমরা তাহাতে থাকো। ঈশ্বরের পক্ষে কাজ করার সময় ঈশ্বরের বাক্য বুঝবার জন্য পবিত্র আত্মাই আপনার হৃদয় ও মনকে খুলে দিতে পারেন। আপনার হৃদয় কতই না আশীর্বাদে পূর্ণ হয়ে যায়। আজ হাজার হাজার মানুষ একটা প্রশ্ন করে, জীবন কি? আজ আমার কি করা উচিত? কিভাবে আমি আমার প্রয়োজনগুলো জানব? ঈশ্বরকে জানান, তাকেই বলুন যেন পবিত্র আত্মা আপনার হৃদয়ে কাজ করেন। তিনি আপনার জীবনে প্রকৃত আনন্দ নিয়ে আসবেন। এবারে আমরা সেই ধূপ সম্বন্ধে দেখব। আসুন আমরা পাঠ করব যাত্রা পুস্তক 30:34-36 পদ। আর সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি আপনার নিকটে সুগন্ধি দ্রব্য লইবে, গুগগুলু, নখি, কুন্দুরু, এই সকল সুগন্ধি দ্রব্যের ও নির্মল লবণের প্রত্যেকটি সমভাগ করিয়া লইবে, আর উহা দ্বারা গন্ধবণিকের প্রক্রিয়া মতে কৃত ও লবণ মিশ্রিত এক নির্মল পবিত্র সুগন্ধি ধূপ প্রস্তুত করিবে। তাহার কিঞ্চিত চূর্ণ করিয়া যে সমাগম তাম্বুতে আমি তোমার সহিত সাক্ষাৎ করিব, তাহার মধ্যে সাক্ষ্য সিন্ধুকের সম্মুখে তাহা রাখিবে। তাহা তোমাদের জ্ঞানে অতি পবিত্র হইবে। এখানে যে সুগন্ধি ধূপের কথা বলা আছে, সেটা তৈরি হতো গুগগুলু, নখি, কুন্দুরু এবং বিশুদ্ধ লবণ দিয়ে। গুগগুলু ছিল এক প্রকার আঠালো সুগন্ধি নির্যাস, যা গিলিয়াদ পর্বতের গাছ থেকে চুঁয়ে পড়ত। একে গিলিয়াদের মলম বলা হতো। নখি কাঁকড়া মতো দেখতে এক প্রকার ঝিনুকের খোলা থেকে পাওয়া যেত। আর কুন্দুরু সিরিয়ার এক ধরনের ছোট গাছের পাতা থেকে পাওয়া যেত। এগুলো বিশুদ্ধ লবণ বা ধুনোর সাথে মেশানো হতো। সেই সুগন্ধি ধূপ তৈরির পদ্ধতিটা গোপনীয় ছিল, আর এখন তা হারিয়ে গেছে। এই সমস্ত মশলার মিশ্রণ থেকে একটা মিষ্টি গন্ধ বার হতো, আর এই সুগন্ধি ধূপের নকল করা নিষিদ্ধ ছিল। আসুন এরপরে আমরা যাত্রা পুস্তক 30:37 আর 38 পদটা পাঠ করি। এবং তুমি যে সুগন্ধি ধূপ প্রস্তুত করিবে, তাহার দ্রব্যের পরিমাণানুসারে তোমরা আপনাদের জন্য তাহা করিও না, তাহা তোমার জ্ঞানে সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হইবে। যে কেহ আঘ্রাণ জন্য তাহার সদৃশ্য ধূপ প্রস্তুত করিবে, সে আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। এখানে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে নিজেদের ব্যবহারের জন্য কেউ এই সুগন্ধি ধূপ তৈরির যে ফর্মুলা, সেটা ব্যবহার করতে পারবে না। ঈশ্বর কোনো নকল বা কৃত্রিম বিষয় গ্রহণ করবেন না, তিনি সেটা মেনে নেবেন না। বেদির বিষয় আমরা দেখেছি, সেটা প্রার্থনা এবং উপাসনার বিষয়।
এটা এমন একটা জায়গা যেখানে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের প্রশংসা, ধন্যবাদ ও প্রার্থনা নিবেদন করি। এই আরাধনার, প্রশংসা বা প্রার্থনার কোনো নকল করা যাবে না। রক্ত মাংসের মানুষের কাছে ধূপ অর্থাৎ উপাসনাকে গ্রহণযোগ্য করে তোলার উদ্দেশ্যে ওই ফর্মুলাটি ব্যবহার করার কথা ছিল না। আপনি মানুষের কাছে উপাসনাকে আনন্দদায়ক করে তুলতে পারেন না। ঈশ্বরের আরাধনা করতে হবে আত্মায় এবং সত্যে। মানুষকে মণ্ডলীতে নিয়ে আসার জন্য নানা ধরনের কৌশল এখন ব্যবহার করা হয়, কিন্তু ঈশ্বরের বাক্য ছাড়া আর অন্য কিছুই এর জন্য ব্যবহার করা উচিত নয়। আমাদের নিশ্চিত করতে হবে যেন সব কিছুর মধ্যে ঈশ্বরের বাক্যই প্রাধান্য পায়, যেন ঈশ্বরের বাক্যকে কেন্দ্র করেই সমস্ত কিছু গড়ে ওঠে, সব কিছু হয়। আমি আরেকবার এই দুটো বিষয় ভালো করে বলতে চাই। আজকের পাঠের মধ্যে আমরা দেখেছি দুটো বেদির বিষয়। হোম বলির বেদি, যেখানে ঈশ্বর পাপের প্রতি যা কিছু করণীয় তা করেছেন। এই বেদি জগৎ এবং জগতের মানুষের পাপের বিষয়ে ঘোষণা করে। কিন্তু ধূপবেদী স্বর্গ এবং পবিত্রতার কথা বলে। হোমবেদী ঘোষণা করে প্রভু যীশু এই পৃথিবীতে আমাদের জন্য কি করেছেন, আর তিনি স্বর্গে আজ যা করছেন সেই কথা ধূপবেদী ঘোষণা করে। এই ধূপবেদী আরাধনা ও প্রার্থনায় আমাদের কি ভূমিকা সেটাও প্রকাশ করে। এই বেদী খ্রিস্ট যিশুর কথা বলে যে তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন। তিনি একমাত্র যিনি প্রকৃত রূপে ঈশ্বরের প্রশংসা করেন এবং আমাদের জন্য প্রার্থনা করেন। কেবলমাত্র তিনি আমাদের হয়ে আন্তরিকভাবে ঈশ্বরের উপাসনা করেন। তিনি আমাদের মধ্যস্থতাকারী। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা আরাধনা উপাসনা করতে শিখব? হ্যাঁ, সেই রক্তে ভেজা বেদি যেখানে আপনি একজন পাপী হিসেবে যান এবং খ্রিস্টকে আপনার ত্রাণকর্তা রূপে গ্রহণ করেন, সেখানে নয়, কিন্তু আপনি পবিত্র স্থানে প্রবেশ করুন। সেই স্বর্ণময় বেদির সামনে উপস্থিত হন। সেখানে কোনো বলিদান নেই, কারণ সেই পবিত্র স্থানের বাইরে পাপের বিষয়টা আগেই মীমাংসা হয়ে গেছে। ঈশ্বরের উপাসনা করবার আগে পাপের বিষয়টার মীমাংসা হয়ে যেতে হবে। সেই বেদি বছরে একবার রক্ত দিয়ে পবিত্র করা হতো, আর এটাই ছিল মূল ভিত্তি। বিশ্বাসী রূপে ঈশ্বরের কাছে আমরা প্রিয়তমের মধ্যে গৃহীত হয়েছি। প্রভু যীশু যা করেছেন সেই কারণেই ঈশ্বর আমাদের প্রার্থনা শ্রবণ করেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, কিন্তু আসুন আমাদের আলোচনা শেষ করার আগে, এই অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি সঠিকভাবে আরাধনা ও উপাসনা করছি? যে পদ্ধতিতে সেই সুগন্ধি ধূপ প্রস্তুত করতে বলা হয়েছিল, যে পদ্ধতিতে আমাদেরকে ঈশ্বরের সামনে প্রশংসা আরাধনা করতে বলা হয়েছে, আমরা কি সেই পদ্ধতি অনুসরণ করছি, নাকি নিজেদের প্রয়োজনে, নিজেদের খুশি মতো অন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করছি? সেই ধূপ বেদির সামনে উপস্থিত হওয়ার আগে আমরা কি হোম বেদির সামনে উপস্থিত হয়েছিলাম? আমরা কি প্রভু যীশুকে সত্যি ত্রাণকর্তা বলে স্বীকার করেছি? আমরা কি প্রভু যীশুর মাধ্যমে আমাদের প্রার্থনা ঈশ্বরের সামনে তুলে ধরছি? উপাসনালয় থেকে বার হওয়ার পর আমাদের সংস্পর্শে আসা লোকেরা সেই উত্তম সুগন্ধি ধূপের গন্ধ কি পায়? আমাদের আচরণের মধ্যে কি আমাদের উপাসনার এবং আমাদের প্রার্থনার ছোঁয়া থাকে? ঈশ্বর আমাদের প্রত্যেককে সাহায্য করুন যেন আমরা এই বিষয়ে তার রব শুনতে পাই। যদি আমাদের কোথাও ত্রুটি থাকে, তিনি যেন আমাদের তা উপলব্ধি করতে সাহায্য করেন। আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকেই নিজ নিজ মলিনতা পবিত্র শাস্ত্রবাক্যের সামনে দেখতে পাব এবং প্রভু যিশুর রক্তে তা ধুয়ে ফেলতে পারব। আর তারপর আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের প্রশংসা এবং আমাদের আরাধনা
ঈশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য হবে। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আরেকবার নতুনভাবে বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা কি নিজেদেরকে দেখতে সমর্থ? কিভাবে আমরা ঈশ্বরের সামনে উপস্থিত হই? কিভাবে ঈশ্বরের সন্তান রূপে তার সামনে এসে আমরা তার আরাধনা, তার প্রশংসা করি যেভাবে ঈশ্বর বলেছেন, যোগ্য রূপে? অথবা সেই পাপের বিষয় এখনো অসমাপ্ত আছে, আমরা সেটা সমাপ্ত না করেই আমরা ঈশ্বরের সামনে এসে গেছি। আমার বিশ্বাস ঈশ্বরের জীবন্ত বাক্য বিশেষভাবে আজকে আমাদের প্রত্যেককে নতুনভাবে আরেকবার এই বিষয়ে চিন্তা করার জন্য উৎসাহিত, অনুপ্রাণিত করেছে। আসুন এখন প্রার্থনায় যাবো, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি ও প্রভু, তোমার জীবন্ত বাক্য দ্বারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে তুমি কথা বলো। ধন্যবাদ দিই পিতাগো যে তুমি আমাদেরকে ছেড়ে দাওনি, তুমি আমাদের ধরে রেখেছ। তোমার পবিত্র পরাক্রমে, তোমার পরিকল্পনার কেন্দ্রস্থলে তুমি আমাদেরকে রেখেছ। তুমি চাও যেন পিতাগো আমাদের জীবন সেই ধূপের মতো হোক পিতা, যেন তার সুগন্ধ আরও প্রত্যেকে উপলব্ধি করতে পারে। আমাদের জীবনের, কাজের, কথার মধ্যে দিয়ে, চিন্তার মধ্যে দিয়ে যেন সেই সুগন্ধ আরও সকলের কাছে ছড়িয়ে পড়তে পারে, এবং পিতাগো সেই সমস্ত সেই সুগন্ধ লাভ করার মধ্যে দিয়ে আরও বাকি প্রত্যেকে তোমার গৌরব করতে পারে। পিতাগো, প্রার্থনা করি তোমার সেই প্রত্যেক ভক্ত সন্তান, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যাদের সঙ্গে আরেকবার তুমি এই সত্য নতুনভাবে তাদেরকে বুঝতে, জানতে, উপলব্ধি করতে সাহায্য করলে, সেই প্রত্যেকের জীবন যেন সেই সুগন্ধ ধূপের মতো হয় পিতা। এবং পিতাগো, সেই প্রত্যেকের জীবনের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত, উচ্ছ্বসিত, মহিমান্বিত, এবং সেই গন্ধের আঘ্রাণ যেন তাদের আশেপাশে প্রত্যেকে পেয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। হতে পারে পিতাগো, জাগতিকতার মধ্যে, জগতের বিভিন্ন সমস্যার মধ্যে, কঠিনতার মধ্যে, অন্ধকার পরিস্থিতির মধ্যে হয়তো তারা নিজেদেরকে অসহায় মনে করছে, হারিয়ে ফেলছে। প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে সে প্রত্যেককে তুমি ধরো প্রভু। এই বিশ্বাসে আরেকবার সুস্থির করো যে তুমি তাদেরকে ছেড়ে দাওনি, ধরে রেখেছো। সমস্ত কঠিনতা থেকে তুমি তাদেরকে উদ্ধার করো, রক্ষা করো, সমস্ত অধার্মিকতা থেকে সুরক্ষিত রাখো প্রভু। তুমি কৃপা করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র অনুগ্রহে পূর্ণ রাখো। তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, পুরো অনুষ্ঠানে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা শিখলাম যিশুর মাধ্যমে মুক্ত, ঈশ্বরের বাক্যে শুদ্ধ এবং পবিত্র আত্মায় অভিষিক্ত বিশ্বাসীরাই কেবল ঈশ্বরের প্রকৃত আরাধনা করতে পারেন। রূপোর মুক্তির মূল্য আমাদের সম্পর্কের ভিত্তি, ব্রোঞ্জের পাত্র দৈনন্দিন শুদ্ধতার প্রতীক, অভিষেকের তেল পবিত্র আত্মার শক্তির উৎস, এবং ধূপের বেদী যিশুর মাধ্যমে আমাদের প্রার্থনার অধিকারকে দেখায়। আগামী পর্বে আমরা আলোচনা করব যাত্রা পুস্তক 31 অধ্যায় থেকে, আর দেখব পবিত্র আত্মায় পূর্ণ কারিগর, চিহ্ন হিসাবে বিশ্রামবার এবং স্বর্ণময় বাছুরের সেই দুঃখজনক ঘটনা। ততক্ষণ পর্যন্ত প্রার্থনায় থাকুন। ভালো থাকবেন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন সি, শিটিম কাঠ। আজকের প্রশ্ন, ধূপবেদী কোথায় রাখা হতো? অপশন এ, মহাপবিত্র স্থানে। অপশন বি, পবিত্র স্থানে। অপশন সি, বাহির প্রাঙ্গণে। অপশন ডি, উপরের কোনোটাই না। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানার সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।